আজকে শীতকালীন একটি রেসিপি নিয়ে আসলাম। ফুলকপি রান্না করব। ফুলকপি দেখতেছেন, সাথে ডিম, ধনিয়া পাতা থাকবে, আলু থাকবে, কাঁচামরিচ থাকবে, আর যেগুলো প্রয়োজনীয় সেই জিনিসগুলো উপর থেকে নামিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপরে ধনিয়ার গুঁড়ো নামাইলাম। তারপরে তেল লাগবে, তেলটা নিয়ে আসলাম। এরপরে আপনার পেঁয়াজ রসুন লাগবে, এটা আমি পরে দেখাবো। প্রথমে তো কাটলাম ফুলকপিগুলো। একটা ফুলকপি পুরোপুরি না, কিছু অংশ নিয়েছি। আলুগুলো নিয়েছি। আলুর কাটা অংশ দেখলে বুঝবেন যে সেটা কোন দেশের অঞ্চলের মানুষ। এরকম যদি গোল গোল কাটা থাকে তাহলে বুঝবেন যে দক্ষিণ অঞ্চলের মানুষ, বিশেষ করে বরিশালের দিকের মানুষগুলো এইভাবে কাটে। ডিমগুলো একটু হলে পড়ে যেত। যাই হোক, দুর্ঘটনা ঘটে নাই, ডিমগুলো পড়ে নাই। প্রথমে কড়াইটা দিয়ে দিলাম। এরপরে চুলাটা অবশ্য অনেক পুরাতন হয়ে গেছে, চুলাটা জ্বলিয়ে নিলাম আগুন। তারপরে আমি এখন দেখতেছি যে তেল দিব। তেলটা দিয়ে দিলাম। অবশ্য পানিগুলো শুকানোর পরেই তেলটা দিয়ে দিছি। ডিমটা হচ্ছে আলাদা আগে ভেজে নিব আলাদাভাবে। প্রথমত ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে আমি এর উপরে কিছু লবণ দিয়ে দেবো আর কি। ঠিক একইভাবে আর একটা ডিম এইভাবে দিয়ে দিলাম, অর্থাৎ ডিম পোচ করে দিলাম আগে, এটাকে আমরা পোচ বলি। তো তারপর হচ্ছে অনেকে মামলেটও বলে বা অমলেট বলে। লবণ দিয়ে নিলাম এটাকে। ডিমটাকে উল্টিয়ে নিব। তেল তো একটু সাবধানের সাথে কাজটা করতে হয়, নাহলে দেখা যাচ্ছে যে তেল সিটে গায়ে আসতে পারে। হালকা একটু কুসুমটা একটু শক্তর মতন হলেই তখন নামিয়ে নেব। আগে ডিমটা দেখলেন, এখন আমি ডিমটা নামিয়ে নিব। ডিমটা নামিয়ে নিলাম আর কি। নামাতে গিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন তেলটা যেন গায়ে না আসে। হ্যাঁ, আর যারা ব্যাচেলার আছেন, ব্যাচেলাররা এইটা ফলো করে এইভাবে রান্না করতে পারেন। তো আমি হচ্ছে প্রথমে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ রসুনগুলো কাটা ছিল আলাদাভাবে, সেটা দিয়ে দিলাম। সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া শেষ। এখন আমি একে একে, প্রথমত জিরার কোটাটা আগে ছিল দেখে জিরাটা অবশ্য নাই, শেষ হয়ে গেছে। যতটুকু আছে ততটুকু আমার হয়ে যাবে। কোটাটা খুলতে একটু সমস্যা হচ্ছিল, পর আলাদাভাবে খুলে নিলাম। সামান্য পরিমাণ মতন জিরে দিলেই হবে। দেখা যাচ্ছে সামান্য পরিমাণ জিরে দিলাম। জিরার পরে আমি এখন হলুদ অ্যাড করব। এক হাতে ভিডিও করতেছি তো, আর এক হাতে রান্না করতেছি, এই জন্য একটু দেখা যাচ্ছে সব আসতেছে না। 2 চামচের মতন, 2 চামচের কিছুটা কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন মরিচের গুঁড়ো। মরিচটা হচ্ছে আপনাদের প্রয়োজন মতন, আপনারা কতটুকু মরিচ খান তার উপর ডিপেন্ড করে মরিচ দিতে পারেন আর কি। আমি এখানে 2 চা চামচ মরিচ দেবো। 1 চামচ, 2 চামচ, 2 চা চামচ মরিচ দিলাম। এখন লবণটা দিতে হবে। লবণটা দেওয়া বাকি। লবণটা দিয়ে দিলাম। লবণটা পরিমাণ মতন। আসলে রান্না করতে করতে আপনার আন্দাজ হয়ে যায়, কিংবা যদি কম হয় পরবর্তীতে যখন লবণ দেখবেন তরকারিতে তখন দিতে পারেন, অ্যাড করতে পারেন। আমি এখন হচ্ছে এই যে খুন্তি বলি যেটা আমরা, সেটা খুন্তি দিয়ে আমি নাড়তেছি মশলাগুলো, যাতে ঠিকঠাক মতন একেবারে তেলের সাথে সব কিছুর সাথে মিশে যায় আর কি। আমি নাড়ব। কিছুক্ষণ নাড়ার পরে
ভালো করে রান্না করার মূল মন্ত্র হচ্ছে মশলা ভালো মতন কষাইতে হয়। ভালো মতন কষিয়ে নিচ্ছি। এখন এর সাথে কিছুটা পানি দিয়ে দেব, পরিমাণ মতন পানি আর কি। আমার হ্যাঁ, চুলাটা কম ছিল, চুলাটা হালকা একটু বাড়িয়ে নিলাম, কম আছে ছিল, হালকা বাড়িয়ে নিলাম চুলাটা। পানি আমার কাছে কম মনে হয়েছে, আমি আরেকটু পানি দিয়ে নেব পরিমাণ মতন। হ্যাঁ, আরেকটু পানি দিয়ে দিলাম। আরেকটু দিয়ে দিলাম পানি। যখন হচ্ছে এই মশলাটা যখন দেখা যাচ্ছে তেলটা উপরের দিকে উঠে আসবে, তখনই হচ্ছে আমি প্রথমত আলুগুলো দিয়ে দেব। আলুগুলো সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। নতুন আলু আসলে খেতে অনেক মজা, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আলুর দাম অনেক বেশি হয়ে গেছে। 120 টাকা করে কেজি নিয়ে এসছে আলুর দামটা খুবই বেশি এখন। নতুন আলু, পুরাতন আলু তো 80 টাকা করে কেজি। যাই হোক, আমি হচ্ছে আলুগুলো সব দেওয়া হয়ে গেল। এখন আমি একটু খুব ভালো মতন করে নেড়ে দেবো, যাতে মশলাগুলো আলুর প্রত্যেকটার গায়ে লেগে যায় আর কি। আলুগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ফুলগুলো দেব। ফুলগুলো সাথে সাথে দেব না, কিছুক্ষণ পরে ফুল দেবো, কারণ ফুলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, ফুলগুলো যাতে একেবারে আস্ত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি, ফুলগুলো উপরে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন দিয়েছি। ফুলগুলো রান্না করার পর একেবারে যদি এরকম আস্ত থাকে তাহলে দেখবেন যে খেতেও মজা লাগবে। হ্যাঁ, ফুলগুলো যেন না ভাঙে, তো এই জন্য আমি খুব ধীরে ধীরে খুন্তি দিয়ে নাড়তেছি, যাতে দেখা যাচ্ছে ফুলগুলোর ভিতরে মশলাটা ঢুকে যায় আর কি। যদিও দেখা যাচ্ছে এক হাতে ক্যামেরা করতেছি তো, আর এক হাতে রান্না করতেছি, এই জন্য দেখা যাচ্ছে যে পুরোটাই আসতেছে না আর কি। তারপর দেখলেন যে ফুলগুলো আমি খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করতেছি। কাঁচামরিচ ধন্যবাদ এখন না, এটা পরে দেবো আর কি। রেখে দিলাম এখানে, কাঁচামরিচগুলো রেখে দিলাম। ঢাকনাটা দিয়ে দেবো, এই জন্য ওগুলো সব এখান থেকে সরিয়ে রাখলাম। ঢাকনাটা দিয়ে রাখবো, কিছুক্ষণ দিয়ে রাখবো, দেখা যাক কী হয়। হ্যাঁ, এই ঢাকনাটা নামিয়ে ফেললাম। কিছুক্ষণ পরে দেখেন তরকারির সেই একটা কালার আসছে, এবং ফুলগুলো সেই একই রকম আস্ত অবস্থায় আছে। তরকারিতে বলও করতেছে। তরকারিটা একদম দেখা যাচ্ছে কষিয়ে নেবে খুব ভালো মতন। তরকারি যত কষানো হবে সেই তরকারি তত বেশি মজা লাগে। খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখছেন তরকারির কালারটা কি সুন্দর কালার আসছে। আবার উঠিয়ে নিলাম। সেই রকম একেবারে একটা স্মেল আসতেছে। ঢাকনা দিয়ে দেব, ঝোলটা কম হওয়ার পর্যন্ত। একদম চুলার জালও ঠিক আছে। আবার উঠিয়ে নিলাম। দেখতেছি যে নিচে লেগে যাচ্ছে কিনা, না নিচে এরকম লাগে না এখন পর্যন্ত। আবার ঢেকে দিলাম। এখন উঠাইলাম, দেখলাম যে দেখা যাচ্ছে ঝোল কমে যাচ্ছে, অর্থাৎ ঝোল কমে গেছে। নিচে দিয়ে দেখলাম নিচে এখনও লাগে না, কিন্তু ঝোল কমে যাচ্ছে। এখন যে কাজটা করতে হবে, এখন আমি এখানে পানি আছে, কিছু পানি অ্যাড করব। তার আগে দেখতেছি যে আলুগুলো সবগুলোর ভিতরে মশলা গেছে কিনা। না, দেখা যাচ্ছে সব আলুতেই মশলাগুলো আসছে আর কি। আর দেখেন আমার ফুলগুলো কিন্তু এখনও আস্তে আছে,
ফুলগুলো আস্ত আছে, ফুলগুলো কিন্তু দেখা যায় কোনো ফুলই ভাঙে না এখন পর্যন্ত। আমি এখন এখানে পানি অ্যাড করব। পানি পরিমাণ মতন অ্যাড করতে হবে, পরিমাণ মতন অ্যাড করব পানি। আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হইল পরিমাণ মতন। এখন আমি একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। দেখা যাচ্ছে যে সবগুলো দেখা যাচ্ছে পানির ভিতরে আছে কিনা। হ্যাঁ, সবগুলো পানির ভিতরেই আছে। আমি এখন এটাকে ঢেকে দেব। বলক হওয়া পর্যন্ত আমার ওয়েট করতে হবে, অপেক্ষা। দেখা যাচ্ছে কিছু অংশটা বলক আসতেছে। একটু নাড়লাম, এই যে আপনারা দেখতেছেন। এখন আমি বলক আসার পর এই কাঁচামরিচ যেগুলো আছে, কাঁচামরিচগুলো দিয়ে দেব। কাঁচামরিচগুলো কাটবো না, আস্তে আস্তেই দিয়ে দেবো। এটা একটুর উপরে ছিল আর কি, ডাটার অংশ ছিল কাঁচামরিচের। তো আমি এগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এগুলো দিলে দেখা যাচ্ছে তরকারির একটা ফ্লেভার আসে, অন্যরকম একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা উঠালাম। দেখা যাচ্ছে যে তরকারিটা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আশা করি খেতে অনেক মজা লাগবে। কি সুন্দর দেখা যাচ্ছে তরকারি, বলক আসতেছে। এখন আমি যে কাজটা করব, যে ডিম আছে, আমরা বাসাতে 2 জন আছি, আমি আর আমার ছোট ভাই। তো দুজনের জন্যই রান্না করতেছি আমি। তো ডিম 2টা দিয়ে দিতেছি। এভাবে আপনারা ট্রাই করতে পারেন। ব্যাচেলার কিংবা যারা বাসায় রান্না করেন তারাও ট্রাই করতে পারেন। খুব সহজেই তরকারি দেখা যাচ্ছে রান্না হয়ে যাবে এবং খেতেও খুব সুস্বাদু লাগবে। ব্যাচেলাররা ট্রাই করতে পারেন, কারণ ব্যাচেলাররা তো এখন বর্তমানে বুয়াদের কাছে জিম্মি। মেসের বুয়া দেখা যাচ্ছে অনেকে ঠিকঠাক মতন আসে না। তো আপনারা যারা রান্না করতে পারেন, আপনারা এইভাবে করতে পারেন। আর যারা রান্না করতে পারেন না, তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আবার ঢাকনা উঠালাম। সেই রকম একটা মনে করেন যে কালার দেখা যাচ্ছে, আর সেই রকম বলকাচ্ছে। এখনও দেখেন ফুলগুলো কিন্তু এখনও আমার আস্তে আছে, একটা ফুলও ভাঙে না এখন পর্যন্ত। এই ফুলগুলো দেখা যাচ্ছে যখন আমি খাবো, আস্তে আস্তে নিয়ে খাবো, তখন দেখবেন যে সেই মজা লাগবে। উঠিয়ে নিলাম আমি। দেখা যাচ্ছে ঝোল আমার একটু লাগে, ঝোল তো লাগবেই। দেখা যাচ্ছে যে আজকে ডাল রান্না করিনি, সেই জন্য ঝোলটা থাকবে। একটু লবণ দেখলাম যে ঠিক আছে কিনা, লবণ দেখলাম, একেবারে পারফেক্ট আছে। আমি এখন দেখা যাচ্ছে এখন ঝোল তো একদম অনেক কমের দিকে। আমি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার আগে যে ধনিয়া পাতা যেগুলো ছিল, ধনিয়া পাতা সেগুলো কেটে রাখছিলাম, কাটার পরে সেইটুকু দিয়ে দিলাম আর কি। ধনিয়া পাতা দেওয়ার কারণ তরকারির একটা ফ্লেভার আসে, একেবারে দেশি ধনিয়া পাতা। এগুলো সাধারণত শীতকালে পাওয়া যায়। শীতকালেতে যে কোনো তরকারিতে এটা ইউজ করলে তরকারির স্বাদ, তরকারির ঘ্রাণ সেরকম বেড়ে যায়। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন উঠাবো। হ্যাঁ, আমার সেই কাঙ্ক্ষিত তরকারি হয়ে গেছে। এখন এটা আমি অফ করে রাখবো, তারপরেই খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, এই তো অফ করে রাখলাম। এখন খাওয়া দাওয়ার পালা। প্লেটে নিয়ে নিলাম। সেই দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে প্লেটটায়। ফুলকপি, আলু, তারপরে ডিম, একটা কাঁচামরিচ নিলাম। আমি এখান থেকে আলুটা প্রথমত ট্রাই করে দেখব যে আলুটা আসলে আমি আলু অনেক পছন্দ করি। বিসমিল্লাহ বলে আমি শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম বলে
আলুটা সেই হয়েছে, সেই হয়েছে আলুটা। দেখেন আমার ঠোঁটে তেল লেগে আছে। তরকারি কি পরিমাণ মজা হয়েছে। আমি এখন হচ্ছে একটু ফুল খাবো, ফুল ট্রাই করবো। সেই মজা, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। আপনারা ট্রাই করতে পারেন বাসায়। কাঁচামরিচ দিলে মুখে দিলাম একটু। এখন একটু অন্যরকমভাবে খাবো, সেটা হচ্ছে ভাতের ভিতরে একটু ফুলকপি নিব, একটু আলু নিব, একটু ডিম নিব, তিনটার মিশ্রণ নিয়ে আমি খাবো। এই বাইটটা কি পরিমাণ টেস্ট হয়েছে, সেই টেস্ট, সেই টেস্ট। আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভিডিওটা দেখবেন এবং যারা যারা পারবেন এভাবে রান্না করে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।